হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কীভাবে বীজগাণিতিক যেই সবচেয়ে কঠিন যেই পদ্ধতিটা আছে সমীকরণ সমাধানে, সেটা হচ্ছে বর্জ্যগুণন। বর্জ্যগুণনটা কীভাবে সহজে বোঝা যায় আর কি। তো সর্বপ্রথম বর্জ্যগুণন করার জন্য কোনো একটা সমীকরণকে আমাদের আগে ax প্লাস বিওয়াই প্লাস সি আকৃতির বা এরকম আকৃতির নেওয়া লাগবে। যদি এই +5টা ওই পাশে গিয়ে -5 আকারে থাকতো, তাহলে আমাদেরকে ওইটাকে আবার এই পাশে নিয়ে গিয়ে +5 করে তারপরে এই সমীকরণ সমাধান করতে হতো। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে যে ax প্লাস বিওয়াই প্লাস সি আকৃতি থাকলেই শুধুমাত্র আর গুণন বা বর্জ্যগুণন করা যাবে। এখন এটা করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যেই এক্সের সহগটা আছে, এই xy1 আমি দেখাই কীভাবে লিখতে হবে। এইভাবে লিখতে হবে যে এই দিক বরাবর যাবে হচ্ছে এক্স, এদিক বরাবর ওয়াই যাবে, আর এই দিক বরাবর হচ্ছে ধ্রুবকটা যাবে, আর ধ্রুবকটার জায়গায় সবসময় 1 বসবে। এখন এই ধ্রুবকটা যদি করে ফেলি, এরপরে আমরা চলে যাব হচ্ছে নিচে কি লিখবো। এই নিচের জিনিসটাও বেশি কঠিন না, নিচের জিনিসটাও সহজ। নিচের জিনিসটা লেখার জন্য এই যে এক্স সম্বলিত যে পদটা আছে, এই এক্স সম্বলিত পদটাকে আমরা ভুলে যাব। এই এই এটুক নিয়ে কাজ করবো। এই যে নির্ণায়ক সমাধানের মতো মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ, মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ, মানে শুধুমাত্র সহগগুলা 4 × 7 মাইনাস 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 গৌণকর্ণ 6 × 5 এখন এক্সের জিনিসগুলো শেষ হয়ে গেলে এখন আমরা চলে যাবো হচ্ছে ওয়াইতে। ওয়াইয়ের ক্ষেত্রেও সেম। আমরা সবগুলো জিনিস ভুলে যাব, মানে হচ্ছে ওয়াইটাকে ভুলে যাবো আর কি। ওয়াই যে পদটা আছে ওরটুক জিনিস আমরা ভুলে যাবো। এরটুকু আমরা ভুলে গেলাম, ওয়াইটা ভুলে গেলে এবার হচ্ছে এক্সের ক্ষেত্রে তুমি করছো হচ্ছে মুখ্যকর্ণ, প্রথমে মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ। ওয়াইয়ের ক্ষেত্রে তুমি করবো হচ্ছে গৌণকর্ণ মাইনাস মুখ্যকর্ণ, অর্থাৎ এটা থেকে এইটা বিয়োগ করবা। 5 × 2 মাইনাস 3 × 7 মাইনাস 3 × 7, বুঝতে পারলাম? তো আমাদের চলে গেল। এরপরেরটা যে এক্সেরটা যেমন করছো অমনি আর কি, এইভাবে চলে যাবা। প্রথমে মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ, পরে গৌণকর্ণ মাইনাস মুখ্যকর্ণ, পরে আবার সেই মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ। অর্থাৎ এইবারও তুমি এই যে ধ্রুবক পদটা আছে, এই ধ্রুবক পদটাকে ভুলে যাবা। মনে করবে এই ধ্রুবক পদটা নাই, তাহলে এই ধ্রুবকটাকে ভুলে যাওয়ার পরে হচ্ছে মুখ্যকর্ণ 3 × 6 মাইনাস গৌণকর্ণ 4 × 2, মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ -4 × 2 এরপরে সমীকরণ সমাধান তো বুঝোই যে এই এক্স সম্বলিত পদটা আর এটাকে তুমি ইকুয়াল ধরতে পারবে। ইকুয়াল ধরে এক্সের ভ্যালুটা বের করে ফেলবা। তারপরে এই ওয়াই সম্বলিত পদটা এবং এই ধ্রুবক পদটাকে তুমি ইকুয়াল ধরে ওয়াইয়ের ভ্যালুটা বের করে ফেলতে পারবা। আশা করি এটা সবাই পারবা। আবার একটু বলে দিই, এক্স যখন এইভাবে লিখবা, তখন এক্সটাকে তুমি ভুলে যাবা, এক্স সম্বলিত পদটাকে ভুলে যাবা, মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ। তারপরে যখন ওয়াই সম্বলিত পদটা লিখবা, তখন এই যে ওয়াই সম্বলিত যে পদটা আছে, এটাকে মনে করবা এটা ভ্যানিশ হয়ে গেছে, এটা নাই। তারপরে হচ্ছে গৌণকর্ণ মাইনাস মুখ্যকর্ণ, মুখ্যকর্ণ, এটাকে মনে রাখবে। এখানে মুখ্য, এখানে গৌণ, এখানে মুখ্য, মানে হচ্ছে এখানে মুখ্য থেকে গৌণ বাদ যাবে, এখান থেকে গৌণ থেকে মুখ্য বাদ যাবে, এখানে মুখ্য থেকে গৌণ বাদ যাবে, বুঝতে পারলাম? সবসময় মনে রাখবা কাজ করতে হবে হচ্ছে আমাদের ধ্রুবক পদগুলো নিয়ে সবসময়। মানে এক্সের আগের যে সহগটা আছে, ওয়াইয়ের আগের যে সহগটা আছে, সেগুলোকে গুণ করবা। এক্স সহ কিন্তু গুণ করলে হবে না, ঠিক আছে? তো পরেরটা যদি আমরা দেখি, পরেরটার ক্ষেত্রে কী হবে, এক্সের যে টার্মটা আছে সেটা ভুলে যাব। 3 × 7 করবা। তারপরে মাইনাস 5 × 2 করবা। তারপরে এক্স যখন শেষ হয়ে যাবে, তখন ওয়াইটাকে ভুলে যাবা। ওয়াইটাকে ভুলে গেলে গৌণকর্ণ মাইনাস মুখ্যকর্ণ 4 × 5 মাইনাস 9 × 7। এরপরে ভুলে যাবা, এটা করবা হচ্ছে গৌণকর্ণ মাইনাস মুখ্যকর্ণ। বুঝলাম। এরপরে হচ্ছে এই যে ধ্রুবক পদটা লেখার সময় সবসময় এখানে 1 থাকবে, এটা মনে রাখবা, সবসময় এখানে 1 থাকবে। তো ধ্রুবক পদটাকে ভুলে যাবা, ধ্রুবক পদটা নাই, ভ্যানিশ হয়ে গেছে। এখন মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ। আশা করি সবাই বুঝতে পারছো। এইটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমরা সলভ করবা, আমি পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছো। টাটা।